ধন্যবাদ আপনাকে। টিপু, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই ঘরটিতে থেকেই হলো আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং এই বিষয়ে কিন্তু এরই মধ্যে তদন্ত করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে একটি সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। দেখছেন যে পুরো গ্যাসের যে সিলিন্ডারটি রয়েছে সেটি কিন্তু পুরো ফেটে চৌচির এবং এখান থেকেই ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত। এবং আশপাশের মানুষের সাথে কথা বলেছি, এখানে যারা অন্যান্য প্রতিবেশীরা রয়েছেন এই ঘরের, তারাও কিন্তু একই দাবি করেছেন যে এই ঘর থেকেই হলো আগুনের সূত্রপাত এবং একটি বিকট আওয়াজ হয়। এরপরে কিন্তু সবাই আগুন আগুন বলে চিৎকার দেয়, তারপরে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসে এই এলাকার মানুষজন। এবং এরই মধ্যে কিন্তু ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত যারা রয়েছে তাদেরকেও হলো শনাক্ত করা হচ্ছে যে কতজন মানুষ এখানে ক্ষতির সম্মুখীন হয়েছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে সেটি নিরূপণের জন্য সকাল থেকে আমরা দেখেছি যে তালিকা তৈরি করা হচ্ছে। পাশাপাশি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কিন্তু এখানে আমরা দেখেছি তালিকা তৈরি করতে। এবং কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তারা এখানে মিন্টু মিয়া নামে একজন ব্যক্তির বাসায় খোঁজ পেয়ে তারা এখানে এসেছেন এবং এখানে এসেই কিন্তু এই সিলিন্ডারটি এই মাত্রই উদ্ধার করা হলো এবং এখান থেকে সিলিন্ডারটি অথবা নিয়ে যাওয়া হবে। এবং পরবর্তী আসলে পদক্ষেপ, যেহেতু ওনাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, যদিও তারা এখন কথা বলছেন না এবং তারা যেটি বলছেন যে পরবর্তীতে এই বিষয়ে আসলে বিস্তারিত তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাই জানাবেন। তবে আশপাশের স্থানীয় এবং গতকালও আমরা আসলে কথা বলে যতটুকু স্থানীয়রা নিশ্চিত করেছিল যে এই বাসাটির ভেতর থেকেই আসলে কিন্তু অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পরই কিন্তু এই আগুনের ঘটনাটি ঘটে এবং পুড়ে যায় এখানকার প্রায় 1500 ঘর। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।